করেছে সূরাতুন নাসের উপরে। গত জুমায় বলেছিলাম যে আমরা পেছনের দিকে আসবো, সেই হিসেবে আজকে সূরাতুল ফালাক থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমি সূরা ফালাক তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, কুল, হে রাসূল আপনি বলুন, আউযু, আমি নিরাপত্তা চাচ্ছি, বি মানে নিকটে বা কাছে, রব্বিল ফালাক, যিনি ফালাকের রব, তার কাছে। অনুবাদ হলো একসাথে, হে রাসূল আপনি বলুন আমি ফালাকের রবের কাছে আশ্রয় চাচ্ছি, মিন হইতে, শারীরিক ক্ষতি, মা যাহা খলাকা তিনি সৃষ্টি করেছেন। একসাথে অনুবাদ হলো, তিনি যা সৃষ্টি করেছেন তার ক্ষতি থেকে। অর্থ হলো এবং, মিন মানে হইতে, শারীরিক মানে ক্ষতি, ওয়াসিতিন অর্থ অন্ধকার, ইজা মানে যখন, ওয়াকাবা মানে বেষ্টন করে নেয়, ঘিরে নেয়, আচ্ছাদন করে। অনুবাদ হলো, আমি রাতের অন্ধকারের ক্ষতি থেকে ফালাকের রবের কাছে নিরাপত্তা চাচ্ছি, যখন অন্ধকার সব কিছুকে ঢেকে ফেলে। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, অল মানে এবং, মিন মানে হইতে, শাররি মানে ক্ষতি। আন-নাফাসাতি ফুৎকার দানকারিনী, যারা ফু দেয়, ফিল উকাদ, আকদুন মানে চুক্তি, গিট, গেরা, বন্ধন। যখন কোথাও মানুষে মানুষে বন্ধন হয়, চুক্তি হয়, তখন ওই চুক্তির মধ্যে যে ফু দান করে, সেই ফুর ক্ষতি থেকে, ফুৎকারের ক্ষতি থেকে আমি ফালাকের রবের কাছে আশ্রয় চাচ্ছি। অমিন শাররি হাসিদিন ইদা হাসাদা, অল মানে এবং, মিন মানে থেকে, শাররি মানে ক্ষতি। হাসিদিন মানে হিংসুক বা হিংসুকে, ইজা হাসাদা যখন সে হিংসা করে, হিংসুকের হিংসার ক্ষতি থেকে আমি ফালাকের রবের কাছে নিরাপত্তা চাচ্ছি, যখন হিংসুক হিংসা করে। সম্মানিত হাজিরিন, ছিল সূরাতুল ফালাকের মধ্যে 5টি আয়াত। এর মোটামুটি অনুবাদ আপনাদের কাছে পেশ করেছি। এই সূরাটি সম্পর্কে আমরা আজকে শানে নজুল জানবো না, কেন সূরাটি নাজিল হয়েছে, এটা যদি আল্লাহ সুযোগ করে দেন, তৌফিক দান করেন, আগামী জুমায় আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আজকে আমরা এই সূরাটির মধ্যে যে বিষয়গুলো জানার সুযোগ পাচ্ছি সেটা হলো, সূরাটার নাম সূরাতুল ফালাক। সূরার নাম, আপনাদের সবার একটু সজাগ দৃষ্টি এবং কিছু কথা বলার আগ্রহ থাকুক, এটা আমি চাই। কারণ মানুষ খাবারের দিকে তাকা থাকলে কিন্তু খাবার পেটে যায় না, আর ক্ষুধা মেটে না। যত বড় ভদ্রলোক হোক আর যত বড় দামি লোক হোক, খাবার সামনে আসলে তাকে খাবারের দিকে তাকা থাকলে হয় না, তাকে খাবার হাত দিয়ে তুলতে হবে, মুখে দিতে হবে, চাবাতে হবে, এরপরে গিলতে হবে। তা না হলে খাবারে মজাও পাওয়া যাবে না, ক্ষুধাও মিটবে না, স্বাস্থ্যও টিকবে না। সুতরাং কিছু শিখতে হলে আপনার ঠোঁট নাড়াতে হবে, খাবার যেমন আপনি দাঁতে গালে দিয়ে নাড়ান, চাবান, শব্দগুলো এরকম চাবাতে হবে, এরপরে গিলতে হবে। আশা করা যায় তাহলে কিছু বিদ্যা আপনাকে আমাকে উপকার করবে, আমাদের ঈমান টিকে থাকবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে কেউ লাজুকতা লজ্জা দেখাবেন না। আবার আছে অনেকে চিন্তা করে কোনো জায়গায় তো বলি না, আবার এই জায়গায় বলবো না। আপনাদের গত জুমায় বলেছিলাম, সেটা আজকে আর বলবো না। আমরা কিছু কথা শিখতে চাই। কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরাটার নাম হলো সূরাতুল ফালাক। সূরা বলুন ফালাক। সূরাটি নাযিল হয়েছে মক্কায়। সূরা নাস ওটার সাথে একই সাথে দুইটা সূরা নাযিল হয়েছিল।
কেন নাজিল হয়েছিল সেটা আমি এখন আর বলছি না। সূরা নাস, ফালাক এবং নাস একই সাথে নাজিল হয়েছে মক্কায়। সূরাটার নাম ফালাক। ফালাকের মধ্যে আয়াত 5, নাসের মধ্যে আয়াত 6, সব মিলে 5 আর 6 11টি আয়াত একই সাথে নাজিল হয়েছে। আমরা এখানে সূরা নাসে যেমন কুল আউযু পড়েছিলাম, শুনেছিলাম, এখানেও ঠিক একই কথা আছে। ওখানে ছিল বিরব্বিন নাস, এখানে আছে বিরব্বিল ফালাক। তাহলে রব পর্যন্ত মিল আছে। কুল আউযু বিরব্বি আন-নাসি, কুল আউযু বিরব্বিল ফালাক। ফালাকের রবের কাছে আমি নিরাপত্তা চাচ্ছি। আল্লাহ তাআলা শিখাচ্ছেন তার রাসূলকে যে আপনি বলুন, আর বলাটা 4 অর্থে আসে। আমি গত চতুর্থ জুমায় যখন নাসের আলোচনা করেছিলাম, শুরুতে আমি বলেছিলাম কুল শব্দটা কোরআনে 332 বার ব্যবহৃত হয়েছে। আর এই কুল মানে আপনি বলুন, তুমি বলো, তুই বল। এটা আমাদের বাংলা ভাষার কিছু উঁচু নিচু জ্ঞানের কারণে এমনটি বলা হয়। এটা 4টি অর্থে ব্যবহৃত হয়। আমি আপনাদের স্মরণ করা তাহলে শুধু একবার বলে দিচ্ছি। কেন বলবো এই প্রশ্ন, এর উত্তর শিখার জন্য বলো, 2 নম্বর শিখানোর জন্য বলো, 3 প্রসার করার জন্য বলো, 4 প্রতিষ্ঠিত করার জন্য বলো। বলার উদ্দেশ্য 4টা বলে তাফসিরে উল্লেখ করা আছে। বলার আরো অর্থ হতে পারে, তো মৌলিকের 4টা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় রাসূলকে বলেছেন, রাসূলুল্লাহ আজকে বেঁচে নেই, এইখানে আল্লাহ যখন বলছেন কুল তুমি বলো, তার মানে মনিরুজ্জামান তুমি বলো। আপনাদের ব্যাপারটা বলেন বলেন বলেন। নিজেদের ক্ষেত্রে প্রত্যেকে বলবেন আল্লাহ তাআলা কাকে নির্দেশ দিচ্ছেন? আমাকে। সবাই বলুন আমাকে। কি? আউযু, আমি নিরাপত্তা চাচ্ছি। কেন? আমাদের প্রত্যেকের জীবনে নিরাপত্তা দরকার। নিরাপত্তা ছাড়া আমরা কেউ চলতে পারি না। আল্লাহ তাআলা এখানে এমন একটা শব্দ উল্লেখ করেছেন যে শব্দটার সাথে আমরা পরিচিত না। এমনকি এই বিষয়ের সাথে যারা কোরআনুল কারীমের তাফসীর বা অনুবাদ আমরা মোটামুটি যারা পড়েছি, তারা ছাড়া এই সব বিষয় নিয়ে কেউ কখনো চিন্তাও করে বলে আমার মনে হয় না। এমন কিছু বিষয় এখানে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আপনারা শুনলে কিছুটা হতবাক হবেন। চলো এখানে আমরা প্রথমেই নিরাপত্তার কথায় আসবো। আরবিতে নিরাপত্তাকে বলা হয় আল ইস্তিআযাতু। ইস্তিআযা আরবি শব্দ। এখান থেকে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 98 নম্বর আয়াতে বলেছেন ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহ। যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে বা পড়বে, তখন আল্লাহর কাছে ইস্তিআযা করো। ইস্তিআযা করা মানে হলো নিরাপত্তা চাওয়া। কি চাওয়া? নিরাপত্তার সাথে 3টা জিনিস জড়িত। নিরাপত্তার সাথে 3টা জিনিস জড়িত। এটা 1 নম্বর হলো নিরাপত্তা যে চাইবে সেই ব্যক্তি, যার কাছে নিরাপত্তা চাইবে সেই সত্তা, যে বিষয় নিরাপত্তা চাইবে সেই বিষয়গুলি। আল ইস্তিআযা, আল ইস্তিআযা বিহি, আল ইস্তিআযা মিনহু। 3টা জিনিস। একটা হলো নিরাপত্তা চাওয়া, যে চাইবে আমি নিরাপত্তা চাইবো। আমি একজন, আমাকে নিয়ে আলোচনা হবে। কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। কি বিষয়ে চাইবো? সেই বিষয়টা আপনার নিজের বিষয়। তো সাধারণত ক্ষতি হতে পারে এমন কোন বিষয় থেকেই নিরাপত্তা চাওয়া হয়। আমরা নিরাপত্তা চাই ক্ষতি থেকে। যখনই আমরা বুঝি যে আমাকে আমার প্রতিবেশী বা আমার কোনো শত্রু আমাকে আঘাত করবে, তখন আমরা সাথে গিয়ে থানায় জিডি করি, জেনারেল ডায়েরি করি। জিডি সহজে আমরা বলি, জিডি করে রাখছি যে আমার সন্দেহ হচ্ছে যে অমুক আমার উপর আক্রমণ করতে পারে। তার মানে ওখানে গিয়ে আমরা নিরাপত্তা চাইলাম। মানুষ নিরাপত্তা চায় না। শুধু মানুষ নিরাপত্তা চায় না, প্রাণীদের ভেতরে যখনই কোনো প্রাণী নিজের নিরাপত্তাহীনতায় ভোগে, তখন সব প্রাণী নিরাপত্তার জন্য ব্যাকুল হয়ে ওঠে। আপনারা খেয়াল করবেন, ইঁদুর যদি বুঝতে পারে যে আপনি তাকে মারবেন, তাহলে ও কিন্তু নিরাপত্তার জন্য পালাবে। যদি আপনার ঘরে আটকে যায়, তাহলে এক কোনায় গিয়ে
আশ্রয় নেবে যে আমার জন্য ধরতি না হয়। তার মানে প্রথমে কাউকে বুঝতে হবে যে আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, সুতরাং আমাকে নিরাপত্তা চাইতে হবে। এই প্রথমে এই অনুভূতিটা আসতে হবে মানুষের। এই অনুভূতি আসতে হবে মানুষের। আমরা মানুষ, আমাদের কি নিরাপত্তা চাওয়ার অনুভূতি কি আমাদের কাছে আছে? এটা প্রথম প্রশ্ন। আমরা যে মানুষ, আমাদের সবসময় যে ক্ষতি হচ্ছে, এই ক্ষতি থেকে যে নিরাপত্তা চাইতে হবে, এই অনুভূতিটুকু আমাদের মধ্যে এখনো তৈরি হয়নি। কারণ আমরা বুঝি না যে আমার ক্ষতি কিসে কিসে আমার ক্ষতি হচ্ছে। আমার দুনিয়ার জীবন, আমার দাম্পত্য জীবন, আমার সংসার জীবন, আমার ব্যবসায়িক জীবন, আমার বন্ধু মহলের জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমি কোন জায়গায় কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এ সম্পর্কে আমাদের কোনো সম্যক ধারণা নেই। না থাকার কারণে আমরা নিরাপত্তা চাওয়ার বিষয়টা ভুলেই গিয়েছি। যে কারণে আপনার আর আমার বিপদের মধ্যে আপনি আর আমি পড়ে আছি। যখনই আমি বিপদ বুঝতে পারবো, তখন আপনার আর আমার ওই বিপদ থেকে পালানোর জন্য দৌড়াতে হবে, আর এমন কাউকে খুঁজতে হবে যে আমাকে এই বিপদ থেকে নিরাপত্তা দিতে পারে। তাহলে বোঝা যাবে যে আমি সচেতন মানুষ। খুব বিস্তারিত কথা বলবো না, অল্প কথাই আপনাদের সামনে উপস্থাপন করছি। 2 নম্বর হলো আল মুস্তাআযু বিহি। কার কাছে আশ্রয় চাইতে হবে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। খুব মনোযোগ দিয়ে রাখবেন। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হলো আমরা আল্লাহর কাছে সহজে নিরাপত্তা চাই না। আমরা প্রথমে অন্য কারো কাছে চাইতে চাইতে যখন দেখি যে আর কোনো জায়গা নেই, তখন আসি হুজুর এইবার একটু পানি পড়া দেন। কষ্ট হচ্ছে না তো? বুঝতে হবে না। আমি আগের দিন আপনাদের গল্প বলেছিলাম যে ইলিশ মাছের কাটা পড়ছিল একটা মেয়ের গলায়। তো অনেক কিছু করা শেষ পর্যন্ত আসলে যে হুজুর তুমি একটু পানি পড়ে দাও। তা আমি তখন সব মিলিয়ে 6 ক্লাসে পড়ি, তার মানে 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। তা হুজুর মানুষ যা জানি তাই পড়ে দিছি। গত সপ্তাহে আমারই একজন সহকর্মী, তার মেয়েটা খুবই অসুস্থ, বলতেছে যে আমি 800 টাকা দিয়ে ডাক্তারকে দেখাচ্ছি। তো কয়েকজন ডাক্তার পরিবর্তন করেছে, কিন্তু মেয়েটা কিছুতেই খাবার গ্রহণ করতে পারছে না, খাইলেই বমি হয়ে যাচ্ছে। তার একটা কারণ আছে, মেয়েটা মা হতে যাচ্ছে। এখন বলতেছে যে আমার মেয়েটা খেতে পারতেছে না, সে যে বমি করলে রক্ত বের হচ্ছে তার বমির সাথে। খুলনা যারা শিশু বিশেষজ্ঞ বা গাইনোকোলজিস্ট যারা আছে তাদের নিয়ে তারপরে তো আমারে বলে লাভ, তো বলতেছে হুজুর পানি পড়ে। আমি পানি পড়লেই হবে? তা বলছে না, আপনি তো কোরআনের আয়াত পড়ে পানি পড়ে দেব। সর্বশেষ আশ্রয় হলো আল্লাহর কাছে। সর্বশেষ নিরাপত্তা চাই আমরা আল্লাহর কাছে। প্রথমে সবার কাছে যাই, তারপরে যখন দেখি যে আর কোনো লাইনলেট নেই, তখন চলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারটা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন যে আরবের লোকেরা যখন ব্যবসায়িক উদ্দেশ্যে বা ভ্রমণের উদ্দেশ্যে কখনো তারা নিজের এলাকা ছেড়ে অন্য কোনো এলাকায় যেত, তখন ঘন ঘন ঘর বাড়ি ছিল না, মরুভূমির পাড়ি দিতে হতো। 1 দিন 2 দিন 3 দিন পাড়ি দিয়ে তারপর হয়তো কোনো লোকালয়ের সন্ধান পাওয়া যেত। তো যখন রাত হয়ে যেত তখন তারা কোনো পাহাড়ে বা উপত্যকায় আশ্রয় দিত রাত কাটাবার জন্য। সেখানে তারা কি করত? তাদের তখন একটা ধারণা ছিল যে তারা পাহাড়ের উপরে উঠে, বড় নেতা যিনি থাকতেন ওই কাফেলা, সে ওখানে উঠে দাঁড়িয়ে বলতো যে হে এই উপত্যকার জিনের সর্দার, আমরা তোমার অধীনে আজকে রাত কাটাবো। তোমার বাহিনীর লোকেরা মানে জিনেরা যেন আমাদের কোনো ক্ষতি না করে, সেজন্য তোমার কাছে আমরা নিরাপত্তা চাই। তাহলে নিরাপত্তা চাইলো কার কাছে? জিনের সর্দারের কাছে। আল্লাহ তাআলা এই কথাটাই সূরাত আল জিন 29 পারা এই সূরার মধ্যে উল্লেখ করেছেন, ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। কিছু মানুষ এমন আছে যারা ইয়াউযুনা নিরাপত্তা চায় মিনাল জিন্নি জিনদের কাছে, তাদের কাছে। তাহলে আসলে জিনদের কাছে নিরাপত্তা চাওয়ার কিছু নেই, জিনেরাও আমাদের মতো
একটা আল্লাহ তাআলার সৃষ্টি, তারা আমাদের ক্ষতি করতে পারে, এটা ঠিক আছে। যেমন একজন মানুষকে ঘুষি মারতে পারে, কিল মারতে পারে, বাড়ি মারতে পারে, জিনও পারে, কিন্তু তারা নিরাপত্তা দিতে পারে না আমাদের। নিরাপত্তা দিবেন কে? এটাই হলো ইসলামী আকীদার মূল বিষয়। এটাকে আমাদের মাথায় রাখতে হবে। আমরা যে যেখানে যাবো না কেন সব নিরাপত্তার জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে নিজেকে সুপর্দ করে দেব। তাই আল্লাহ তাআলা বলছেন, কুল, তুমি বলো, কি বলো? আউযু বি রাব্বিল ফালাক, ফালাকের রবের কাছে আমি নিরাপত্তা চাচ্ছি। আশা করি বিষয়টা মাথায় রাখবেন। আমরা কোনো মানুষের কাছে নিরাপত্তা চাইবো না, আমরা নিরাপত্তা চাইবো আল্লাহর কাছে। আল্লাহুল মুস্তাআন, আল্লাহ হবেন উত্তম আশ্রয়স্থল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেখানে আটকায় ফেলা হলো, আপনারা ইতিহাস জানেন, 7টা দরজা, ওয়াগাল্লাকাতিল আবওয়াব, বাবুন মানে দরজা, আবওয়াব তার বহু বছর। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ডেকে ভিতরে ঢোকায় নিয়ে যেতে লাগলো, আর তার একজন দাসী ছিল যার নাম ছিল কালিমামা। কালিমামা দাসীর নাম। তাকে বলে দিয়েছে আমি ভিতরে ঢোকাবো, তুমি তালা দিতে থাকবা, বাইরের থেকে, সামনের থেকে না। তার মানে ইউসুফ আলাইহিস সালাম যে পাশ দিয়ে বের হবেন ওই পাশে কোনো তালা নেই, তালা হলো বাইরের পাশ দিয়ে, লক। এই সাবি সোনালিওয়ালা, এই আমরা যেরকম আটটা ঢুকো দিয়ে তালা মানে এই তালা, লক তালা। ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন এখান থেকে বাঁচার জন্য আর কোনো ব্যবস্থা নেই, ক্বালা মাআযাল্লাহ, তিনি বললেন আমার আল্লাহ হলেন উত্তম আশ্রয় দাতা। সুবহানাল্লাহ। ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, তিনি হলেন আমার জন্য উত্তম আশ্রয়স্থল, আমি তার কাছেই আশ্রয় চাই। তার কাছে ঠিকই আল্লাহ তাআলা দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, জালেমরা কখনো বিজয়ী হয় না। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন আর পেছনে জুলাইখা দৌড়াতে লাগলো। দরজা কিভাবে খুলে গেল গবেষণা করে মাথায় যেতে পারলো না। বলেন তো কি গবেষণা করা যায়? খুলছেন কে? আল্লাহ। আল্লাহ খুলে দিলে এখানে আর কোনো গবেষণা চলে? আল্লাহ সুস্থ করে দিলে কোনো প্রমাণ লাগে না, কোনো ধরনের কোনো যুক্তি চলে না। সুতরাং আশ্রয় নিতে হবে আল্লাহ। সম্মানিত হাজিরিন, চলুন এখানে আমরা অনেক কথা আছে আমরা জানবো, তবে আজকে প্রথমে আমরা ফালাক সম্পর্কে কিছু কথা জানতে চাই। আমরা কার কাছে নিরাপত্তা চাইবো? ফালাকের রবের কাছে। এই শব্দটা আমাদের আজকে শিখতে, আজকের ক্লাসের পড়া হলো ফালাকের রব। কিসের রব? আবার বলুন। শব্দটা ফালাক, শব্দটা কি? ফালাক। ফালাকা শব্দের অর্থ বলবো আজকে আপনাদের, আশা করি মনে রাখার ব্যবস্থা করে দিবেন আল্লাহ তাআলা। সবাই বলুন আমিন। আল্লাহ যেন কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান। ফালাকা শব্দের অর্থ হলো, আপনাদের সবাই চোখ আছে আমার দিকে না? 2-3 জনের নেই। শিক্ষকতা করি তো খুব বিপদ। আমি তো তাকাচ্ছি, আমি দেখতেছি আপনারা 2 জন আমার মাঝে কথাও বলতেছেন। ফালাক শব্দের অর্থ হলো দুইটা জিনিস মিলে আছে অথবা একটা জিনিস মিলে আছে, এটাকে মাঝখান দিয়ে ফেড়ে ভাগ করে তার ভেতর থেকে কোনো জিনিস বের করে আনাকে বলা হয় ফালাক। আমি আবারও বলতেছি, কোনো একটা জিনিস মিলানো আছে, আপনার চোখে মনে হচ্ছে যে এটা একটা জিনিস, এটা কিছুতে ভাগ করা সহজ না। আর আমি যদি ভাগ করি তাহলে যে উদ্দেশ্যে এটা করা হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। এই মিলানো জিনিসটাকে একদম আঠার চেয়েও বেশি শক্ত করে একটা জিনিস লাগানো আছে, এই জিনিসটাকে মাঝখান দিয়ে ফেড়ে ফেড়ে, বুঝতে পারছো তো? মানে একদম খোলার মানে ফাড়ি, ভেতর থেকে কোন একটা জিনিস বের করে আনাকে বলা হয় ফালাকা। এটা ভার, ফালাকা ভার মানে তিনি ফেড়ে দিয়েছেন, ফাড়ার পরে কিছু বের করেছেন। তো
যিনি সব জিনিসগুলি ফেড়ে চূর্ণ করে টুকরো করে বিদীর্ণ করে কোন জিনিস বের করে আনেন, তিনি হলেন রব্বুল ফালাক। আর কোন জিনিস যদি না পারা হতো তা পৃথিবীতে আমাদের জীবন ধারণ করা সম্ভব হতো না। একটু চিন্তাটাকে প্রশস্ত করবেন। আমি ফালাক মানে কি বলেছি আপনাদেরকে একটু বলতে হবে। ফালাক মানে একত্রিত জিনিস বা জমাট কোনো জিনিসকে আলাদা করে কিছু বের করা, এটাকে বলা হয়। যেমন ছোট্ট করে উদাহরণ দিতেই চাই, বীজ বীজ নারকেল গাছের যে শক্ত ছাড়া, কেউ কেউ মালাও বলেন, আমরা রাম বলে, আমরা আশা বলি, নারকেলের আশা চারা এত শক্ত, এটার ভেতর থেকে কি একটা গাছ চারা হিসেবে বের করা আমাদের পক্ষে সম্ভব? ধান যেভাবে তার খোসা দিয়ে আটকানো থাকে, এই ধানটাকে চিরে তার ভেতর থেকে গছটা যিনি বের করে আনেন, তিনি হলেন রব্বুল ফালাক। আমি আরো একটু ছোটর দিকে যাই। চিন্তা করেন, ধান তো তবে নোট দিয়ে চিরে আমরা ইচ্ছে করলে ওর ভিতরে বীজ বের করতে পারি। রাতে তাদের বীজে সারা বের হয়ে যাবে না? বেরোবে না, বেরোবে কত বেরোবে না। ধান যদি আমরা এরকম খোসা ছিঁড়ে এরপরে যদি পড়ে যায় বেরো বেরো, টান দিয়ে আপনি হয়তো কিছু বের করলেন, এতে কি গাছের সারা, ধানের সারা কি ধান হবে? না। ধান হওয়ার জন্য ধানকে ছিঁড়ে ফেড়ে বিদীর্ণ করে এর ভেতর থেকে যিনি গাছ বের করেন, তিনি হলেন রব্বুল ফালাক। নাম তো করতে পারলেন দুই আর দিয়ে, লাল শাকের বীজ এটা ফাটায় কে? হ্যাঁ, আল্লাহ তাআলা যদি বলতেন প্রত্যেকটা একটা করে শুয়ে তারপর একটা ঘষা দিবি, এরপর আমি সারা বের করে দেবো, তা বলেন যে 100 গ্রাম লাল শাকের বীজ এই একটা করে ঘষা দিবি, কয় সেকেন্ড লাগবে? সেকেন্ডে হতো না, মিনিট হতো না। ভাইজান বলেছে যে সারা দিনেও হতো না। খুব পরিষ্কার করে বুঝবেন, আপনি আর আমি একটা বীজ লাগাই দিচ্ছি মাটিতে, এই বীজটাকে মাটির আর্দ্রতা বা সিক্ততা বা ভিজাটা যখন এটাকে সে একটু নরম করে দিচ্ছে, তখন ওখান থেকে আল্লাহ তাআলা খুব আস্তে না, কষ্ট হয়েছে বুঝতে, কষ্ট হয়নি তো বুঝতে, সবাই বুঝেছেন কিনা? কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলতেছেন, ফালিকুল ইসবাহ, তিনি হলেন সেই সত্তা আল্লাহ যিনি সকাল করেন, রাতের অন্ধকার চিরে তার ভেতর থেকে আলো বের করে আনেন। যদি আলো তিনি বের না করে আনতেন, তাহলে এই পৃথিবীকে কেউ আর আলোকিত করে দিন বানাতে পারতো না। সূরাতুল কাসাসের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আমি তো সেই আল্লাহ, আমি যদি ইচ্ছা করতাম যে সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, আমি যদি রাতকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতাম, তোমাদের কোন নেতা আছে, তোমাদের কোন সত্তা আছে যে রাতের অন্ধকার চিরে সূর্যের আলো বের করে তোমাদেরকে দিন বানাবে? আল্লাহ তাআলা আরো বলছেন সূরাতুল আনআমের মধ্যে, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। ফালিকুন ইসমে ফাইলের সিগা কর্তৃবাচ্য, আমরা আরবিতে ইসমে ফাইল বলি কর্তৃবাচ্য। যিনি ফালাকা করেন তিনি ফালেক, যিনি ফালাকা করেন, এটাকে আপনারা সহজে ইংরেজিতে বুঝবেন। যিনি মেক করেন মানে মেক মানে তৈরি করা, তো যিনি মেক করেন তারা আমরা ইংরেজিতে বলি মেকার। এই মেকার হলো ইসমে ফাইলের সিগা। যিনি ড্রাইভ করেন ড্রাইভার, কথা বুঝতে পারতেছেন তো? এরকম ই আর যোগ করে দিলে ইংরেজিতে ইসমে ফাইল তৈরি হয় ভার্বের শেষে।
আর আমরা আরবিতে একটা নিয়ম আছে, যেহেতু আপনাদের সবাই তার আরবি মাদ্রাসায় পড়া নাই জন্য, যিনি ফালাকা করেন তিনি ফালেক, যিনি রাজাকা করেন তিনি রাজেক, যিনি খালাকা করেন তিনি খালেক। ইন্নাল্লাহা ফালিকুল হাব ওয়ান নাওয়া। খুব মনোযোগ দিয়ে শুনবেন কোরআন। কুল আউযু বিরাব্বিল ফালাক, এটা আমাদের একটু বুঝলে অনেক লাভ হবে। ফালিকুল হাব্বি, হাব্বুন মানে হলো একপত্রী বীজ, একপত্রী বীজ, দ্বিপত্রী বীজ। এটা কৃষি বিজ্ঞানের ভাষা, আমি সপ্তম শ্রেণীতে পড়েছিলাম। পরে কোরআন এসে দেখলাম যে না, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন আমি হলাম সেই সত্তা যে তোমাদের একপত্রী বীজ, ধান, নারকেল, সুপারি, গম, এগুলির ভেতর থেকে আমি আল্লাহ তাআলা চারা গজায় দেই। আমি হলাম তোমাদের সেই রব। সুবহানাল্লাহ। নাওয়া, নাওয়াতুন শব্দের অর্থ হলো দ্বিপত্রী বীজ, যেমন তেঁতুলের বিচি, সিমের বিচি, লাউয়ের বিচি, কুমড়ার বিচি। এগুলো ভাগ করলে আমরা ওখানে দুইটা অংশ দেখতে পাই। এরপরে এটা যখন চারা গাছ, এটা ফেটে বের হয়ে মাঝখান দিয়ে চারা বের হয়। আল্লাহ তাআলা বলছেন আমি একপত্রী বীজের ভেতর থেকে চারা বের করি, আমি সেই আল্লাহ। দ্বিপত্রী বীজ থেকেও আমি, জোরে বলেন, ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, আমি মরা জিনিসকে ছিঁড়ে তার ভেতর থেকে জীবিত জিনিস বের করে আনি। ডিম, ডিমের ভেতর থেকে আমি জীবিত মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, পাখির বাচ্চা। কোন কোন প্রাণী ডিম পাড়ে আর কোন কোন প্রাণী বাচ্চা দেয় আপনাদের আগে একদিন বলেছিলাম কিনা আমার খেয়াল নেই। যেই প্রাণীদের কান বাইরে থাকে তারা সবাই বাচ্চা দেয়, যাদের কান ভিতরে ঢোকানো থাকে তারা ডিম দেয়। এক বাক্যে শেষ, কোনো গবেষণার দরকার নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ইমাম হিসেবে দাঁড়িয়েছেন, ইকামত হয়ে গেছে। একজন ইহুদি আসছে নামাজ নষ্ট করতে। কি করতে? নামাজ নষ্ট করতে। ইহুদি মুসাল্লি হয়ে মসজিদে এসে ঢুকছে, পিছনে একদম মুয়াজ্জিনের পাশে। মুয়াজ্জিন ইকামত দিয়ে দিলেই ওই লোকটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার একটা প্রশ্ন আছে, উত্তর দিয়ে এরপরে নামাজ পড়াবেন। তো বহু কষ্ট করে প্রশ্নটা জোগাড় করে নিয়ে আসছে। কি প্রশ্ন? তো বলতেছে যে আল হায়াওয়ান, আল হায়াওয়ানাত ফিল আরদ কাসীর, পৃথিবীতে অনেক প্রাণী আছে। মান তাবিদু ওয়া মান তালিদু, এই প্রাণীদের ভেতরে কোন কোন প্রাণী ডিম পাড়ে আর কোন কোন প্রাণী বাচ্চা দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে উজনানি যাহিরানি তালিদু ওয়া উজনানি খাফিয়াতানি তাবিদু। শেষ। যার কান বাইরে বাচ্চা দেয়, যার কান ভিতরে ডিম দেয়। আল্লাহু আকবার। আপনারা এবার মিলাবেন। অমিরে ডিম পাড়ে, কেন? ওর কান ভেতরে। বাদুর ডিম পাড়ে না, বাচ্চা দেয়, কারণ ওর কান। ইঁদুর ডিম পাড়ে না, বাচ্চা দেয়, কারণ ইঁদুরের কান। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? তাহলে কান যার, বলেন বলটুক বলেন, যার কান সে, যার কান সে। এই ডিম হলো মৃত। ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, তিনি মরা জিনিস থেকে জীবিত জিনিস বের করেন। কে? আল্লাহ। ফালাকের রব। আমরা তো ফালাকের রব আছি, আল্লাহ তো ঠিকই আছে। আমার আব্বা, বাড়ি আমার আব্বা, আমার মাদ্রাসায় আমার শিক্ষক, উস্তাদ, হুজুর, ঠিক আছে না? ওই জায়গায় যে আব্বা করি তারা বলতে পারে তোর বাপ বাড়ি, এই জায়গায় তুই আব্বা আব্বা করি, আমাদের সাথে হুজুর করি। আমরা আজকে বলতেছি, কথা বলেন, ফালাকের রব। তাহলে যিনি ডিমকে ফেড়ে, আপনি আমি যদি ডিম ফেড়ে দিই তা কি বাচ্চা হবে? বাচ্চা হবে না, ডিমের কুসুম বেরাবে, ভাস্তি পারলি খাওয়া যাবে, না হলেই নষ্ট হয়ে যাবে। কখন এই ডিমটা ফাড়লে এর ভেতর থেকে একটা সুস্থ সবল বাচ্চা বের হয়ে আসবে, যা কিনা আগামী দিন পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা কবচ হবে, সেটা তো ফালাকের রব ভালো জানেন। ওয়াইখরিজুল মাইয়াতা মিনাল হায়্যি, তিনি জীবিত জিনিস থেকে মৃত জিনিস বের করেন। অর্থাৎ মুরগি থেকে ডিম, পাখি থেকে ডিম বের হয়, জীবিত জিনিস থেকে মৃত জিনিস বের করেন। তিনি হলেন ফালাকের রব। তাহলে ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া,
ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতা মিনাল হাই যালিকুমুল্লাহু ফাআন্না তুফাকুন। তিনি তো আল্লাহ, বলায় যাও করুন। তিনি যদি এগুলো ফেড়ে ঘুরে বের না করে দিতেন, তা পৃথিবীতে কোনো খাবার নতুন করে তৈরি হতো না। যত উৎপাদন হচ্ছে সব উৎপাদনের তিনি সত্তা, যিনি সব জিনিসকে, শুধু তাই না, ফালিকুল ইসবাহ জাআলাল লাইলা সাকানা ওয়াশ শামসা ওয়াল কমারা হুসবানা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। ফালিকুল ইসবাহ, তিনি কি করেন? সকাল, ইসবাহ ভোর করেন, সকাল বানিয়ে দেন, অর্থাৎ রাতের অন্ধকারকে চিরে তার ভেতর থেকে সূর্যের আলো বের করে আনেন। এই আয়াতের সপক্ষে আমরা আরো একটা দলিল পাবো কোরআনে, সূরাতুশ শুআরা এর মধ্যে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের অত্যাচার থেকে মুক্ত হওয়ার জন্য তিনি তার সঙ্গী সাথীদের নিয়ে চলে গেলেন একদম লোহিত সাগরের কিনারে। ফিরআউন যখন টের পাইল সে তার বাহিনী নিয়ে গিয়ে হাজির হলো, ঘিরে ফেললো। মুসা আলাইহিস সালামের অনুসারীরা বললেন, ক্বালু ইয়া মুসা ইন্না লামুদরাকুন। ও মুসা, আমরা তো ধরা পড়ে গেছি, সামনে সাগর, পিছনে ফিরআউন, বাঁচার কোনো পথ নাই, ধরা পড়ে গেছি, মুদরাকুন, ধরা পড়ে গেছি। মুসা আলাইহিস সালাম নবিয়ানা হাইসিয়াতে প্রেক্ষাপটে তিনি কথা ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনোই ধরা পড়বো না, আল্লাহ আমাদের সাথে আছেন। কে আছেন সাথে? ওই ফালাকের রব, সে ফালাকের কাজই করেছেন। আল্লাহ তাআলা বলেন, যখন মুসা এইভাবে তার সাথে বলল কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনোই না, ইনডিডলি নেভার, কখনোই ধরা পড়বো না, আল্লাহ সাথে আছেন। আল্লাহ তাআলা বললেন, মুসা আমার দিক তাকায়, আসমানের দিক, আমি ওহি পাঠিয়ে দিলাম, ইদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আমি মুসাকে বললাম হাতের লাঠি দিয়ে সমুদ্রের উপর বাড়ি মারো, ইদরিব, বাড়ি মারো, বাড়ি মারলেন, ফানফালাকা, এখানে দেখেন এই ফালাকা শব্দ আছে, ফালাক, কুলাউযু বিরাব্বিল ফালাক, ফা ইন ফালাকা, সাথে সাথে নদী ছিঁড়ে রাস্তা বের হয়ে গেল। সুবহানাল্লাহ। ফিরআউনও বুঝতে পারে এইভাবে, মুসা আলাইহিস সালামও জানেন না। তিনি জানেন যে আল্লাহ তাআলা আমাকে বের হয়ে আসতে বলেছেন, আমি এসেছি, আমাকে ওপর নেওয়ার দায়িত্ব আমার না। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, পানি উপরে উঠে দাঁড়িয়ে থাকলো এক একটা পাহাড়ের মতো, মাঝখান দিয়ে রাস্তা বের হয়ে আসলো। তার মানে ভেড়ি বাদ দিয়ে রাস্তা বানানো হয়নি, পানি উঠে দাঁড়িয়েছে। আর এমনি তো আরব দেশের, বিশেষ করে মশা অঞ্চলে খুব পানিতে, মানে নদীতে কাদা টাদা না, বালু, পাথরের নুড়ি, এইগুলো দিয়ে আর কি পাহাড়ের তলদেশ সাজানো। সুতরাং আল্লাহর সিদ্ধান্ত মুহূর্তের মধ্যে শুকিয়ে গেল। মুসা আলাইহিস সালাম একদম তার ভেতর দিয়ে চলতে শুরু করলেন। কি বের হয়ে আসলো পানি ছিঁড়ে? রাস্তা। তাহলে ফালাকা শব্দের অর্থ কি পেয়েছি আমরা? এইবার আপনারা বলবেন, আল্লাহ যদি ফালাকা না করতেন কোন জিনিসটা হতো পৃথিবীতে সেটা বলবেন। আপনার আর আমার জীবন, আপনার আমার জীবনটাও ভাবুন। আমার মায়ের গর্ভে একটা ডিম ছিল, অনেকগুলো ডিম থাকতে পারে, ছিল, তার একটা ডিম ও ভাব। আমার আব্বার দেহের একটা শুক্রকীট, সেটা এই ডিমের মধ্যে ঢুকে গেল। সূক্ষ্মভাবে একটু ভাবুন তো, এই ডিমটা বা কত বড় আর শুক্রকীটটা বা কত বড়, যে একটা আর একটার ভিতরে ঢুকে গেল। ঢুকায় নেওয়ার রাস্তাটা কে বলে দিলেন? এটা ফেটে এর ভিতরে তারা ঢুকায় দিলেন, নিষিক্ত হলো, ফার্টিলাইজ হলো, কে করলেন? আপনারা আমার জীবনেও তাই। এরপরে শুধু তাই না, এখানে একটু কথাটা শুনতে যদিও লজ্জাজনক, এটাই বাস্তবতা। যখন হাওয়া আলাইহিস সালাম, হাওয়া না, আমরা হাওয়া বলতে অভ্যস্ত, শব্দটা হলো হাওয়া, শান্তিদায়িনী, হাওয়া শান্তিদায়িনী। আমরা বাংলায় বলেছি একদম সহজ, হাওয়া আলাইহিস সালাম, হাওয়া উচ্চারণটা কি হবে? তবে এটা নিয়ে কারোর সাথে আবার বহস করতে যাবেন না যে আমাকে হুজুর কইছে হাওয়া, তুই তো জানিস না।
না, তারা যেটা জানে ওটা সঠিক, আমরা আরো সঠিকটা জানলাম। ওনাদেরটা সঠিক, আমরা যেটা শুনলাম এটা আরো বেশি সঠিক। সুতরাং বন্ধকে কথা বলেন। হাওয়া আলাইহিস সালামের গর্ভে যখন সন্তান আসলো তখন শয়তান বলল, তুমি জানো তোমাদের বাচ্চা কিভাবে বের হবে? না, তা তো জানি না, কারণ আগেবার পৃথিবীতে মানুষ আসেনি তো। তো বললো যে তোমার এই পেট কেটে তারপর এখান থেকে বাচ্চা বের করবে, এটাই নিয়ম। তার আমি তো অনেকদিন ধরে আছি, আমি তো সব নিয়ম জানি। হাওয়া আলাইহিস সালাম একটু ভড়কে গেলেন, তাই যদি তাহলে কি হবে, পেট কেটে ফেলে তুমি বাঁচবো না। তবে তুমি যদি আমার উপরে ঈমান আনো তাহলে আমি তোমার এটারে সহজ করে দিতে পারি। ধোঁকা দেওয়ার পদ্ধতি বুঝতেছেন তো? আপনার আমার মায়ের পেট থেকে বের করে এনেছেন কে? মায়ের পেটকে চিরে 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 বলতে আমাদের ডাক্তারি চিরা না, আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী এটা থেকে বের করে এনে দিয়েছেন। খুব স্বাচ্ছন্দ্যে আমরা পৃথিবীতে এসেছি, আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ তাআলা মাকে কিছু কষ্ট দেন, যে কষ্ট না দিলে আমরা সন্তান হিসেবে পৃথিবীতে টিকে থাকতে পারতাম না। মায়েদের ওই কষ্টের কারণে মায়েরা আমাদেরকে, এখনো যারা মায়েরা বেঁচে আছেন, বুড়া বৃদ্ধা হয়ে গেছেন, তারপরেও চিন্তা করে যে আমি মারা যাই আমার সন্তান বেঁচে থাকুক। সম্মানিত হাজিরিন, আমরা কথা আর দীর্ঘ করছি না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পৃথিবীর সব জিনিসটাকে ভেড়ে সিরে তার ভেতর থেকে একটা নতুন জিনিস বের করে দেন বলে পৃথিবী দিনে দিনে উন্নতির দিকে যাচ্ছে। যদি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নেন যে আর কোনো জিনিসের ফালাক করবো না, হবে না, এবছর খাবার খাবেন, তারপরে আর খাবার যদি উৎপাদন না হয়, বাজারে যত খাবার আপনারা কিনতেছেন সেটা বৈশাখ বলেন আর বেগুন বলেন আর করলা বলেন আর রোস্তে বলেন, আপনি মাছ বলেন, প্রত্যেকটা ডিম কে ফাটায়? তার ভেতর থেকে মাছ কে বের করে দেন? সুতরাং আমরা এই একটা শব্দের ভেতরে দেখলাম যে গোটা বিশ্ব এই একটা শব্দের মধ্যে ঢোকানো। আর যিনি সেটা নিয়ন্ত্রণ করেন তিনি হলেন আপনার আমার সকলেরই রব, রব্বুনা ওয়া রব্বু কুল্লি শাই, সব কিছুর রব তিনি হলেন রব্বুল ফালাক। মিন শাররি মা খলাকা, মিন মানে হইতে, শাররি মানে ক্ষতি, মা খলাকা তিনি যা সৃষ্টি করেছেন তার ক্ষতি থেকে, যেহেতু তিনি সব কিছু ফাটায় ফাটায় বের করে দিয়েছেন, সেই জন্য প্রত্যেকটা জিনিস আল্লাহ যা পৃথিবীতে সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিস আমাদের উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এই কথাই আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ওয়া খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে যা আছে সব আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। আমাদের জন্য মানে আমাদের কল্যাণে, আমাদের বলুন আমাদের আমাদের। কিন্তু মজার ব্যাপার কি জানেন, প্রত্যেকটা কল্যাণকর জিনিসের ভেতরে একটু অকল্যাণ আছে। প্রত্যেকটা কল্যাণকর জিনিসের মধ্যে এটা আপনার বুঝতে হবে। আমি একদম সহজে বলে থাকি, খুব সহজে বলি যে বাঁশ গাছ আল্লাহ বানাইছে, তো বাঁশ গাছ দিয়ে তো আমাদের উপকারী হয়, কিন্তু বাঁশ গাছের খোসা খেয়ে পাও বসে গেছে এমন ঘটনা আছে না? বাঁশ গাছ মাথার পরে বাঁশ পড়ে মরিছে এমন খবর আছে না? আছে। বটি, আমাদের মায়েরা বোনেরা রান্নাঘরে সবার বটি আছে। পত্রিকা দেখেছিলাম বেশ আগে, মা তরকারি কুটে কেটে নিয়ে টিউবওয়েলে গেছে তরকারি ধুইতে, বাচ্চা হামাগুড়ি দিতে পারে, সে দেখেছে যে মা ওইটার উপরে বসে কাজ করে, মা আবার এটাকে দেয়ালের সাথে মানে আপনার ঘরের বেড়ার সাথে ঝোলায় রেখে ঠ্যাক দিয়ে রেখে গেছে ওখানে। বাচ্চা চিন্তা করছে ওইটা বাড়ি তো আমারই বসা দরকার, ও উঠে ওটাকে টান দিতে গেছে, বটি তার ঘাড়ের এখানে বেঁধে গেছে, ও টান দিয়েছে, বটিও পড়ে গেছে, বটি ওজনওয়ালা ছিল, ওর গলা এখান থেকে নেমে গেছে। মা টিউবওয়েল থেকে এসে তরকারি নিয়ে রান্নাঘরে ঢুকে দেখে যে বাচ্চার গলা কাটা অর্ধেক। বটি উপকারী, সাথে সাথে ক্ষতিও করে। এই যে উপকারী জিনিস ক্ষতি করতে পারে, এই ক্ষতি থেকে বাঁচাবার জন্য কোন কোন তাবিজ ব্যবহার করলে বাঁচবেন, কোন কোন ওজাবদ্দর হু নিলে, ঝাড় ফুঁক নিলে বাঁচবেন? কথা বলেন, কথা বলেন না কেন? নেই। তার মানে এই সূরার মধ্যে চারটা বিষয় হলো মুস্তাআজ মিনহু, যে চারটা বিষয় থেকে আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা চাইতে হবে। এই নিরাপত্তা দেওয়ার মতো একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোন উজা বৌদ্ধ কবিরাজ ডাক্তার কবিরাজ কেউ পৃথিবীতে তৈরি হয়নি যারা এই চারটা জিনিস থেকে আপনাকে আমাকে নিরাপত্তা দিতে পারে। মোটরসাইকেল খুব ভালো জিনিস, আপনারা বলুন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যাচ্ছে কেন? ওটা তো উপকারী জিনিস, উপকারের মধ্যেও ক্ষতি আছে।
আপনি যে খাবার খাচ্ছেন ওই খাবারটা যদি পেটের মধ্যে গিয়ে ফুড পয়জনিং হয়, খাবারটা যদি আপনার বিষ হয়ে যায়, তাহলে আপনার ডায়রিয়া হবে। অবস্থা যদি বেগতিক হয়, চিকিৎসা না হয়, আপনি আমি মৃত্যু করে ঢলেও পড়তে পারেন। তাহলে যে খাবার উপকারী সেই খাবারের মধ্যে আবার অপকারও। যে স্ত্রীকে আপনি আপনার জীবনের সব কিছু উজাড় করে দিয়েছেন, স্ত্রীর কাছে নিজেকে সব খুলে দিয়েছেন, সেই স্ত্রীও স্বামীকে, আবার স্বামীর কাছে স্ত্রী তার জীবনে সব উজাড় করে দিয়েছে, সেই স্বামী তার উপকারী মনে করে মা বাপ বিয়ে দিয়েছিল, সেই স্বামী আবার স্ত্রীকে মিন শাররি মা খালাকা, তিনি যা সৃষ্টি করেছেন তার উপকার নিতে চাই, ক্ষতি থেকে তার কাছেই নিরাপত্তা চাই। কারণ ওই ক্ষতি থেকে তিনি ছাড়া আপনাকে আমাকে কেউ বাঁচাতে পারে না। আজকে পর্যন্ত সম্মানিত হাজিরিন, শীতকাল তো দিন ছোট হয়ে আসতেছে, এদিক দিয়েও ছোট হচ্ছে, এদিক দিয়েও ছোট হচ্ছে। তো সেই জন্য আমরা জুমার নামাজটা আরো একটু আগে ভাগে পড়ার প্রস্তুতি নিচ্ছি। আজকে এই পর্যন্ত, আগামী জুমায় আমরা সোয়া একটা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ, সোয়া একটা। আজকে এখানেই আমি আলোচনা সমাপ্ত করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাটুকু বোঝার তৌফিক দান করুন যে ফালাকের রবকে, তার সাথে আমাদের জীবনের সম্পর্ক কতটা দুর্বল বা মজবুত এটা আপনারা নিজেরা বুঝবেন, এবং যা সৃষ্টি করেছেন তিনি, সেই সৃষ্টি করা জিনিস অন্যের জন্য উপকারী, আমার জন্য ক্ষতি হতে পারে, আমার জন্য উপকারী, অন্যের জন্য ক্ষতি হতে পারে। আপনার বোন আমার জন্য ক্ষতির কারণ হতে পারে, তার দৃষ্টি আমার দৃষ্টি মুখোমুখি হয়ে গেলে আমার ক্ষতি হবে, তারও ক্ষতি হবে। কিন্তু সে যদি আমার স্ত্রী হয়ে যায়, কোরআনের সিদ্ধান্ত যে বউ হয়ে যায়, সেও আমার উপকার করবে, আমি উপকার করবো। আমরা কথা বুঝলেন, যে উপকার করতে পারে সে আবার ক্ষতিও করতে পারে। এই ক্ষতি থেকে বাঁচার জন্য একমাত্র নিরাপত্তা চাইতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত পড়ে দিবেন।